হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল টুম্পা সোনা ব্লগ ভিডিও। তো আজকে আমি রোল খাচ্ছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো রোলটা আমি কি করে বানিয়েছি সবটাই দেখাবো। তো ফার্স্ট আমি চলে গেছিলাম বাজারে। তো এখান থেকে কিছু কিছু জিনিস নেবার ছিল, আর কিছু ঘরেই ছিল। তো সেগুলো আমি নিয়ে নিলাম। আর এই দেখো, এখানে কাসুন্দি আছে, টমেটো কেচাপ আছে, ডিম আছে, শসা, তারপরে ঝুরি ভাজা যেটা আমার খুব ফেভারিট, তো সব আছে। তো ফার্স্ট আমি এখানে ময়দাটায় অল্প নুন দিয়ে তো ময়দাটা আমি মেখে নেব। ময়দাটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে। তো এখানে আমি অল্প অল্প জল দিচ্ছি, আর ময়দাটা দেখো আমি ভালো করে মেখে নিচ্ছি। তো এটা একটু টাইম লাগে তো ময়দাটা মাখতে। আর ময়দাটা একটু ময়ান দিলে খুবই ভালো হবে, একটু সময় নিয়ে মাখলে। তো দেখো আমার এখানে ময়দা মাখা কমপ্লিট। এখানে আমি রুটির মতন ডো করে নিয়েছি। যেহেতু আমি রোল বানাই যখন, তখন ফার্স্ট রুটির মতনই করে নিই। তো দেখো এখানে রুটির মতন আমার হয়ে গেছে ডোটা। আর ডোটা দেখেছো কতটা সফট হয়েছে? তো সেটাই আমি তোমাদের সাথে বলছি যে আমার ডোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রুটি করব। আর রুটিগুলো করে আমি চলে এসেছি গ্যাসের কাছে। তো দেখো আমি এখানে রুটি করছি, রান্নাঘরে বসে রুটি বানাচ্ছি। দেখো আমার রুটিগুলো এরকম বড় বড় হয়েছে। রুটি দেখাচ্ছি আমি। তো এইভাবেই সবকটা গোল গোল করে ভালো করে রুটির মতন একটু বড় বড় করে বেলবে। যেহেতু রোল আমরা একটু বড় বড়ই খাই, তোমরা সবাই জানো। তো দেখো আমি এখানে বেলছি, এই দেখো আমার একদম গোল হয়েছে রুটির মতন। তো এটাই দেখাচ্ছিলাম যে দেখ কতটা গোল হয়েছে। তো আমার ভাই ক্যামেরাটা ধরেছিল, তো সেই ভাইকেই দেখাচ্ছিলাম সেজন্য। তো এইবার আমি সব রুটি এক এক করে বেলে নিচ্ছি। আর এখানে দেখো ভীষণ জ্বালাতন করছিল আমার সোনাই। ওর মামা ওকে একটা তীর ধনুক বাচ্চাদের খেলনা কিনে দিয়েছে, তো সেটা নিয়ে ও ভীষণ দেখো খেলা করছে। তো ভাই এর জন্যই দেখাচ্ছিল ওকে। তো আমি এখানে দেখছিলাম সোনাইটা এত বদমাইশি করছিল, আমি দেখছিলাম কিছু পড়েছে কিনা রুটিতে, আমি সেটাই দেখছিলাম। তো দেখছি না, কিছুই পড়িনি। তো এইভাবে আমি সমস্ত রুটিগুলো আস্তে আস্তে করে বেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমরা আমি বেলছি, আর এদিকে দেখো সোনাই ভীষণ জ্বালাতন করছে। তো এইভাবে তোমরা যেমন বাড়িতে রুটি করো তেমন করেই করে নেবে। তো আমি সেটাই বলছি, এভাবে হাত দিয়ে চেপে গোল করে তারপরে আস্তে আস্তে তোমরা বেলে নেবে। আমি এইভাবে সবকটা বেলছি। আর সোনাই আমার ধারে ঘুরছে আর বলছে, মা কখন রোল হবে, আমি খাবো খাবো। সেজন্য সোনাই একটু জ্বালাতন করছিল। তো আমার প্রায় আর এই যে সবকটাই দিদির ছেলে রুটি কমপ্লিট তীর হয়ে মারবে, গেছে। মারে আর ফোনে মার। সোনাই এখানে এই বলছিলাম না তীর ধনুক নিয়ে খেলা এই করছে, যাবাই এই না। যে তীর মারছে, ফোনের দিকেই তীর মারছে ও। ফোনে ফোনে তো লাগলে এইভাবে সব আমার রুটি বাদ রুটিগুলো দিয়ে আমার তোকে কমপ্লিট হয়ে গেছে। কাকে এবার আমি মারবি? চলে যাচ্ছি গ্যাস ধরাচ্ছি। তো গ্যাস ধরিয়ে আমি এখানে চাটু বসিয়ে দিয়েছি। এবার চাটুতে আমি এক এক করে রুটি বানিয়ে নেব। রুটি তোমরা যেমন করো তেমন করেই রুটি করে নেবে। তো আমি এখানে দেখো গ্যাসটা একদম আস্তে না, একদম জোরে না, মিডিয়ামে দিয়েই করে নেবো রুটিগুলো। তো এভাবে আমি রুটিগুলো করে নেবো। তো এটা করলে কি হবে, আমাদের কাঁচা হবে, কাঁচা থাকবে না, রোলটা একদম পারফেক্ট আমাদের সুন্দরভাবে হবে। তো এইভাবে আমি রুটিগুলো সব সেঁকে নিচ্ছি। তো রুটি ছাঁকা হয়ে গেলে তারপরে আমি তোমাদের দেখাবো। তো রুটিটা কিন্তু ছাঁকতে অনেকটা সময় লাগে, তোমরাও জানো যে রুটি করতে কতটা সময় লাগে। তো এইভাবেই কিন্তু রুটিগুলো করতে হবে। আর সব চাটুতেই দিয়ে করতে হবে, শুধু ডাইরেক্ট গ্যাসের উপর দিলে কিন্তু হবে না, যেহেতু আমরা এটা রোল বানাবো। তো ভাই এখানে আমাকে খুবই ডিস্টার্ব করছে, বলছে দিদি পেঁয়াজ রসুন এসব দিবি। তো আমি বলছি না, পেঁয়াজ রসুন আদা দেবো না, শুধু পেঁয়াজই দেবো কুচিয়ে। আর ও বলছে দেখি কিভাবে রোল বানায়। আর সোনাই তো এখানে দেখো তীর ধনুক নিয়ে খেলা করছে। আর এইভাবে আমি সব কটা রুটি করছি, আস্তে আস্তে করছি। আর ও আমাকে বলছে কিভাবে করছি দেখি। আর ওর ক্যামেরাটা সত্যি, ফোনের ক্যামেরাটা দারুণ ক্যামেরা। তো দেখতেই পাচ্ছ তোমরা ক্যামেরাটা কত সুন্দর। তো কাছ থেকে করলে বলছে আমি একটা কুকিং চ্যানেল খুলবো তোর জন্য দিদি।
আমি বলছি আমার চ্যানেলেই দেবো, আবার কুকিং চ্যানেল আবার আলাদা করে খুলতে হবে না। তো এইভাবে আমি রুটিগুলো সব এক এক করে করছি, দেখো। আর আমার ২ টো রুটি আছে, সেটাই আমি দেখছি। বলছে আর কটা আছে? আমি বলছি ২ আর টো আমি রুটি যে তুমি সব সবজিগুলো করে সব নিও, কেটে নেবো, তারপর শসা আমি পেঁয়াজ এগুলো সব কেটে নেবো। আদা রসুন দিবি তো নাকি? তো দেখো আমার রুটিগুলো হয়ে গেছে। তো এইভাবে আমি এবার ডিমটা আমি ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে নিয়ে আমি ডিম দিয়ে তারপরে আমি রোলগুলো করব। তো এবার আমি এর মধ্যে ডিমের মধ্যে অল্প একটু নুন দিচ্ছি, দেখো। নুনটা দিয়ে ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি একদম দোকানের মতন। যেমন দোকানে করে না, আর ওই যে টং, টং করে একটা আওয়াজ হয়, আমার খুব ভালো লাগে এই আওয়াজটা। মানে এই চামচটা গ্লাসে লাগে আর কি সুন্দর হয় না? ওটা আমার ভীষণ ভালো লাগে। তো দেখো, আর ডিমটা কিন্তু এভাবে করলে ডিমটা কিন্তু ভীষণ ফুলেও যায় ডিমটা। ভীষণ ভালো হয়। তো এবার আমি ডিমটা দিয়ে এর উপরে একটা দেবো হচ্ছে আ রোলের রুটি। তো রুটিগুলো দেখেছো কিরকম সাইজ করেছি আমি। তো এটা আমি এর উপরে দিয়ে হালকা করে উপর থেকে ভালো করে ঘুরিয়ে দেবো। যেমন রুটি তোমরা এমনি করো। তো এইভাবে করলে কি ডিমটা পুরো চারিদিকে আমাদের রুটির চারিদিকে লেগে যাবে ভালোভাবে। তো এভাবে আমি ঘুরিয়ে দিচ্ছি। দেখো, আর এখানে আমি অলরেডি করেছি ২ টো। তো আমাদের কারেন্ট ছিল না, সেজন্য আমি তোমাদের সাথে দেখাতে পারিনি সেটা। তো কারেন্ট চলে গেছিলো। ভাইয়ের ফোনের ফ্ল্যাক্স চালিয়ে করছিলাম। তো এইবার দেখো এটা আমি কিভাবে উল্টে নিলাম। তো দেখো এইভাবে আমি উল্টে নিলাম। আর আমি এটাই বলছিলাম যে বন্ধুরা, তোমরা যদি রোল খেতে চাও তো চলে আসো। আমি রোল বানাচ্ছি সবার জন্য, অনেকটা রোল বানাচ্ছি, সবার হয়ে যাবে। তো সেজন্য তো আমি এখানে মোটামুটি ৯টা-১০টা রোল বানিয়েছিলাম। বলছি এবার সাজাতে চলে এসেছি, কমপ্লিট হয়ে গেছে আমার সব। এবার আমি রোলগুলো সাজিয়ে সাজিয়ে, মানে দোকানে যেমন সাজিয়ে রোলগুলো বিক্রি করে তেমন করে আমি সাজিয়ে বিক্রি করব না, বাড়ির সবার জন্য করে করে রাখবো। তো ফার্স্ট এখানে আমি সোনাইয়ের জন্য রোল সাজিয়ে নিচ্ছি। সোনাই কিছুই খায় না তেমন। তো দেখো সোনাই একদম বলল আমাকে শুধু শসা দাও, বাদাম দাও, ঝুরি ভাজা আর সস, মানে টমেটো কেচাপ আর কাসুন্দি। তো আমি সেটাই করছি, সোনাইয়ের জন্য আগে দিচ্ছি। তো ছোট মানুষ জানোই তো, তো ওকে আগে দিয়ে শান্ত করে নিচ্ছি। তো এখানে ও বলল আমি পেঁয়াজ খাবো না। তো এর জন্য আমি ওকে শসা দিচ্ছি। শসাটা সোনাই ভালো খায়। এবার দিচ্ছি বাদাম, এবার দেব ঝুরি ভাজা, যেটা আমার ভীষণ ফেভারিট। একদম কুচো, কুচো ঝুরি ভাজাটা আমার খুব ভালো লাগে। তো এবার আমি এটা দিয়ে দিচ্ছি। বেশি করে দিলাম, সোনাই ঝুরি ভাজা খেতে ভীষণ ভালোবাসে তো। তো এবার আমি এটা টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, দেখো। দেখতে আমাদের একদম পিজ্জার মতন লাগছে। তো তোমরা কে, কে পিজ্জা খেতে ভালোবাসো সেটা আমাকে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এবার আমি কাসুন্দি দিয়ে দিয়েছি, কমপ্লিট। আর সোনাই আমাকে একটু নুনের কৌটো এনে দিয়েছিল, হালকা নুন দিয়ে দিয়েছিলাম উপর থেকে। তো দেখো আমাদের সোনাইয়ের রোল কমপ্লিট। আজ আমাদের সোনাইয়ের রোল কমপ্লিট। সোনাই এক্ষুনি ২০ টাকা দে, তুই ছোটো, তোর কাছে ২০ টাকা, বড়দের ৪০ টাকা করে। তো এটাই বলছিলাম সোনাইকে। তো এবার আমি সাজাচ্ছি আমার ভাইয়ের জন্য। ভাই বলছে, আমি বলছি ভাই তোকে দিয়ে তারপরে আমি একটা টেস্ট করব। তো ভাই বলছে হ্যাঁ দে দেখি কেমন হয়েছে। তো আমি বললাম তুই লঙ্কা খাবি না? বলছে না আমি লঙ্কা খাবো না, আমার ঝাল লাগবে। আর সেজন্য ওর, মানে যেহেতু ওর মুখে ঠোঁটে একদিকে কেটে গেছিলো, তো বলছে আমি লঙ্কা খাবো না, আমার জ্বালা করবে। কেটে গেছিলো সেজন্য। তো এমনি লঙ্কা খায় ও হালকা। তো এবার আমি বাদাম দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এবার আমি ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি। ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি। এরপরে আমি যেটা দেব সেটা হলো টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এই যে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো সব কিছু আমি কুচিয়ে নিয়েছি খুব ভালো করে, যাতে আমাদের টাইমটা বেশি না লাগে। তো এখানে দেখো ভাই ফোন নিয়ে ছবি তুলছে। আমি বলছি দাঁড়া এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে ছবি তুলবি, তাই না? তো দেখো, তো আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দিলাম। এই টমেটো কেচাপ দেওয়ার পর এবার আমি কাসুন্দি দিয়ে দিলাম। তো কাসুন্দিটা দেওয়া কমপ্লিট। এবার আমি রোলটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভালো করে রোলটা মুড়িয়ে নিচ্ছি। তো আমি রোল এইভাবেই মোড়াই। আমি বেশি ভালো করে পারি না। তো যেমন পারি তেমন চেষ্টা করি। তো এই যে আমাদের রোল কমপ্লিট। এটা আমার ভাইয়ের জন্য। তো
আমি বলছি তোর তো দিয়ে দিলাম, তুই এবার খা। এবার আমি একটা আমার জন্য দেখি সাজাই নি। তো আমার জন্য একটা সেম সাজিয়ে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে শসা দিয়ে দিলাম, তারপরে বাদাম দিয়ে দিচ্ছি, তারপরে ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি বেশি করে। তারপরে একটু নুন দিয়ে দিলাম, তারপরে টমেটো কেচাপ দিয়ে দিলাম। টমেটো কেচাপ দেওয়া হয়ে গেল। এবার আমি দেব কাসুন্দি। তো কাসুন্দিটা না ভীষণ ঝাঁজ, এর জন্য আমি বেশি খাই না। আমার ভীষণ ঝাল লাগে, ঝাঁজ একটা কাসুন্দি। তো এবার আমার রোল কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। দেখে তো আর থাকা যাচ্ছে না, কখন খাবো কখন খাবো, মনে হচ্ছে কখন খাবো কখন খাবো। পাগল হয়ে যাচ্ছি আমি, আর থাকতে পারছি না না খেয়ে। এত লোভ লাগছিল। তো ফাইনালি আমি খাচ্ছি বন্ধুরা, আর এত টেস্টি টেস্টি হয়েছে, তোমাদের বলে বোঝানো যাবে না। তোমরা যদি আসতে ট্রাই করতে তাহলেই তোমরা বুঝতে পারতে কতটা টেস্টি হয়েছে। তো আমার তো ভীষণ টেস্টি লাগে, এইভাবে রোল করলে আমার ফাটাফাটি লাগে। তো আমার ভাইও বলছিল ওরও ভালো লেগেছে। তো আমি একটা ঝুরি ভাজা নিয়ে নিলাম, বললাম না আমার ঝুরি ভাজাটা এত ফেভারিট। তো ঝুরি ভাজা দেখেছি আমি একটু ঢেলে নিয়ে নিলাম ওর মধ্যে। আর দারুণ লাগছিল খেতে, আর এত বড় হয়েছিল রোলটা, তোমরা দেখতেই পাচ্ছ একটা রোল খেলেই পেট ভরে যাবে। তো আমি দুটো খেয়েছিলাম। বাড়িতে রোল করলে একটা খেলে হয় বলো? দোকানে খেলে একটাই ঠিক আছে, বাড়িতে দুটো না খেলে হয়? তো এখানে দেখো আমি খাচ্ছি। একটা খাওয়া হয়ে গেছে, আরেকটা নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ এটা আরো ভালো করে সাজিয়ে নিয়েছি। তো দুটো না খেলে হয় বলো? তো কি টেস্টি কি টেস্টি। তো দেখো ফাটাফাটি, আমি বলছি ফাটাফাটি, জাস্ট ওয়াও, বলার মতন না, এত সুন্দর লাগছে। এই নিজের রান্নার নিজে এত প্রশংসা করছি আমি, সত্যি। তো তো সত্যি ভালো হয়েছিল, আমি সত্যিই বলছি ভালো লেগেছে। তো সেটা তোমরা আমার এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পারছো মুখের যে কেমন লাগছে খেতে। তো দারুণ দারুণ। তো কারা কারা আমার হাতের রোল খেতে চাও তারা প্লিজ কমেন্ট করে জানিও, তোমাদের করে করে খাওয়াবো। তো এবার এবার ভাইকে বলছি, ও অমায়িক দারুণ হয়েছে। তো দারুণ হয়েছে আমাদের রোল। আর এবার আমি বলছি ভাই তুই আয়, বলছে ঠিক আছে যাচ্ছি। ও আবার একটা খাওয়া হয়ে গেছে ওর, আর একটা খাচ্ছে। একটা খাওয়া হয়নি, এইটাই খাচ্ছিল। তো এটাই মানে ও হাফ খেয়েছিল আর হাফ আমি বললাম এখানে আয় এসে খা। তো একটা ও বলছিল, আমি বলছিলাম তুই দুটো তিনটে খা, বলছে না আমি বেশি খেতে পারবো না দিদি, আমি দুটোই খাবো। তো সেজন্য তো একটা কষ্ট মষ্ট করে খেয়েছে, মানে এত বড় রোল তো তো খাওয়া যায় না সত্যি বেশি। তো আরেকটা নিয়ে খাচ্ছে। আমি বলছি সত্যি ভালো হয়েছে বল, বলছে দারুণ হয়েছে দিদি, হেব্বি হয়েছে, আমরা একটা রোলের দোকান খুলবো। যে হ্যাঁ খুলিস কোনে, তাহলে আমরা দুজনে রোল বিক্রি করবো, রোল চাউমিন এসব এইসব বলছিল। তো ঢেকুর উঠে গেল বন্ধুরা, এত খাওয়া হয়ে গেছে কি বলবো। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার ফার্স্ট তোমরা দেখতে পাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আর আমার ভাইয়ের বকবক বন্ধ হবে না, তো একটার পর একটা প্রশংসা করতেই আছে। তো তো ও আর বন্ধুরা আর ওকে বাই বাই। বলতে পারছি না, এত প্রশংসা করছে ও। দেখতে পাচ্ছ এত প্রশংসা করছে, দিদি তোকে তো একটা গোল্ড মেডেল দেওয়ার দরকার, তুই এত ভালো রোল বানাস। আমি বলছি যাক বাবা, তোর খেয়ে ভালো লেগেছে এটাই অনেক, তাই না বলো? কষ্ট করে করলাম তোদের জন্যই তো। দেখো ওর ওর বলছে এই রোলটা যা হয়েছে না, এই রোলটা কমপক্ষে 50 টাকার নিচে হবে না, এত বড় রোল, এত টেস্টি। জি তাই, তাহলে তুই 50 টাকা দে আমাকে। বলছে হ্যাঁ দিচ্ছি, এইসব বলছিল।